আপনারা কেমন হিংসা করেন সে তো আমি জানি না, কিন্তু এক গ্রামে এক জেলে ছিল। এই হিংসার কথা বলতে গিয়ে এই হিংসার কথা শুনে সেই জেলের হিংসার কথাটা মনে পড়ে গেল। তাহলে শুনুন মা, ওই এক গ্রামে এক জেলে বাস করত। সে কিরকম হিংসা করতো জানেন? সে জেলে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করত। তার পেশা ছিল মাছ ধরা। সে মাছ ধরি বাড়ি আসতো প্রত্যেক দিন। আর জেলের বউ আর জেলে ছিল, দুজন সুখী সংসার, কেউ ছিল না। এবার জেলের বউ আর জেলে দুজনে মাছ ধরে ভালোভাবে জীবিকা নির্বাহ করত। একদিন ঘটনা হয়েছে কি, জেলে মনে মনে চিন্তা করেছি আজ নদীতে মাছ ধরতে যাব, আর একটা বড় মাছ ধরে এনে আমি আর আমার বউ ভালো করে পেট ভরে ভাত খাবো। ও মা, ভালো মন্দ মাছ ভাত খেতে কার না ভালো লাগে গো? সবার ভালো লাগে। তাই সেই জেলে কি করেছে মা, জালটাকে কাঁধে করে নিয়েছে। উলুধ্বনি মাইরা নিতাই গৌর হরি বল। জালটাকে নিয়ে নদীতে এসে মা জালটাকে ধরি, জালটাকে মাথায় ঠেকিয়ে রাম রাম বলে মাথায় ঠেকিয়ে জালটাকে নদীতে ছুড়ে দিল। মনে মনে কি ইচ্ছা ছিল গো? বড় মাছ পাবো। বড় মাছ তো দূরের কথা, একটা চূর্ণ পুঁটি মাছও আসে। আর যেই না দেখেছি একটা বড় মাছ এলো না, এত সাত করে মাছ ধরতে এলাম। রাগে বলছে, হ্যাঁ এত সাত করে মাছ ধরতে এলাম, মনে মনে আশা নিয়ে মাছ ভাত খাবো ঘরে, একটু মাছ এলো না। রাগে মাগো, ডালটা কি খালি এসেছিল? খালি আসেনি, এসেছিল একটা পাথর। পাথর এসেছে, মনে মনে সাত ছিল বড় মাছ আসবে, পাথর এসে পাথরটাকে ধরে মা যেই না ছুঁড়ে ফেলতে যাবে অমনি সেই পাথরটা কথা বলে উঠেছে। ও মা, পাথর হয়ে কখনো কথা বলে? পাথরে কথা বলে? তা যেই না কথা বলেছে জেলে বেটা মনে করেছে ভূত। বাবা, ভূত না হলে পাথর হয়ে আবার কেউ কথা বলি? বাপরে, পাথরটাকে ধরে রাম 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 করে কাঁপছে, রাম রাম করে ভয়ে কাঁপতে শুরু করেছে। পাথরটা বলছে, ওরে আমি ভূত নই রে, আমি ভূত নই, ভয় পাস না, আমি হলাম শালগ্রাম শিলা। আমার যত্ন সেবা করবি, আমায় বাড়িতে নিয়ে চল, তুই যা চাইবি তুই তাই পাবি। মনে মনে খুব আনন্দ। একটা পাথরে যদি বলে যা চাইবি তাই পাবি, মনে মনে আনন্দ হবে না? খুব আনন্দ হয়েছে। বলছে বেশ, তাহলে বাড়ি নিয়ে যাই। বলে শোন, বাড়ি নিয়ে যাওয়ার আগে মন দিয়ে শুনে রাখ, তুই যা চাইবি তুই কিন্তু তাই পাবি, কিন্তু তুই একটা পাবি, তুই একটা পাবি, আর তোর পাড়ার লোকেরা, তোর গ্রামের পাড়ার লোকেরা দুটো পাবে। তুই একটা পাবি আর গ্রামের লোকেরা ডবল ডবল পাবে, দুটো পাবে। এই কথাটা শুনে মনে মনে রাগ, হিংসা তো মা, জেলে তো হিংসা ছিল জেলের মনে মনে। এই কথাটা শুনে বড় রাগ হয়েছে। আমি বাড়ি নিয়ে যাব, আমি যত্ন সেবা করব, আবার বলে কিনা আমি একটা পাবো। বলে বেশ, বাড়ি তো নিয়ে যাই, পরে ভাববো। মাগো, পাথরটাকে বাড়ি নিয়ে সে খাটের নিচে রেখেছে। আর বউকে বলছে, এই বউ শোনো,
ওই খাটের নিচে একটা পাথর রেখেছি, ওই পাথরটাকে যেন তুমি হাত দিও না। বলে কেন স্বামী? বলে এত কেন তোমায় শুনতে হবে না, সব শুনতে নেই, রেখেছি, হাত দিও না। বলে বেশ। পরের দিন মা জেলে ঘুম থেকে উঠে বউকে বলছে, শোনো বউ, আমি কিছুদিনের জন্য অন্য অনেক দূরে মাছ ধরতে যাব, অন্য নদীতে মাছ ধরতে যাব, অনেক দূরে মাছ ধরতে যাব, বাড়ি ফিরতে 5 দিন সময় লেগে যাবে। তুমি একটু ভালো করে সাবধানে থেকো গো, তুমি ভালো করে সাবধানে থেকো, এই যে ভালো করে থেকো সাবধানে, সময় সময় খেয়ে নিও, ঘুমিয়ে পড়ো, বেশি আমার জন্য চিন্তা করো না, কেমন? বলে বেশ ঠিক আছে, তাই হবে স্বামী। এবার কি হয়েছে, জেলের বউ ঘর পরিষ্কার করছিল, জেলে মাছ ধরতে চলে গেল, জেলের বউ ওই বউ ঘর পরিষ্কার করতে করতে খাটের নিচে দেখতে পেয়েছে, খাটের নিচে পাথর, আহারে দেখো দেখো কত সুন্দর একটা পাথর, কত ধুলো লেগে আছে। এই বলে মা পাথরটাকে পরিষ্কার করি শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করেছে। পরিষ্কার করি যেই না হাতে ধরে আছে, ওই পাথরটি শালগ্রাম শিলাটি মনে মনে ভাবছি, তাহলে হয়তো জেলের বউ আমার যত্ন সেবা করছে। বলছে, এই জেলের বউ, তুই আমার যত্ন সেবা করছিস? জেলের বউ আবার মনে করেছে ভূত, ভূত না হলে আবার পাথর হয়ে কথা বলছে। পাথরটাকে ধরে, ওরে বাবা রাম 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 বলে কাঁদছে। বলে, হ্যাঁ আমি ভূত নই রে, ধুর আমি ভূত নই, আমি হলাম শালগ্রাম শিলা। তুই আমার যত্ন সেবা করেছিস, বল বল তুই কি চাস? তুই যা চাইবি তোকে আমি তাই দেব, কিন্তু শুনে রাখ, তুই একটা পাবি আর তোর পাড়ার লোকেরা 2টো পাবে। মাগো আমি আমি জানতাম বা শুনেছি আমাদের মেয়েদের বুদ্ধি একটু কম হয়, ঠিক? আমাদের বুদ্ধি কম হয় গো, হ্যাঁ ঠিক, আমাদের বুদ্ধি একটু কমই হয়, আমরা এত ভাবি না, আগে পরে সামনে পিছনে কিছু ভাবি না, যা মনে হয় সেটাই করে দিই। আর জেলের বউকে কিন্তু বলেছি তুই একটা পাবি, গ্রামের লোকেরা 2টো পাবে। জেলের বউ কিন্তু এত কথাই কান দিল না, যে পাবে পাবে, না পাবে আমি তো পাবো। এই কথা চিন্তা করে বলছে, ও প্রভু প্রভু, এই দেখো অনেক দিন থেকে আমরা ভাঙা বাড়িতে বাস করি, বড় কষ্ট ঠাকুর। বৃষ্টি হলে আমার ঘরের ভিতরে আগে জল পড়ে, সূর্যদেব গগনে উঠলে আমার ঘরে আগে আলো আসে, চন্দ্রদেব গগনে উঠলে আমার ঘরে আগে আলো আসে। তা এই ঘরটা যদি একটা বড় একতলা বড় পাকা বাড়ি হতো তাহলে খুব ভালো হতো। বলে, বেশ তোর মনের ইচ্ছা একতলা বড় পাকা বাড়ি হবে, বেশ তাই হোক। মাগো জেলের বড় একতলা পাকা বাড়ি হয়েছে, তাহলে কথা কি ছিল? জেলের একটা হবে, পাড়ার লোকের 2টো হবে, তাহলে জেলের একতলা বড় বাড়ি হলো, আর পাড়ার লোকের কতলা গো বাবা? হ্যাঁ কতলা করে হলো? 2তলা করে বড় বাড়ি হয়েছে। জেলের বউ আরো বলছে, ও প্রভু ও প্রভু, মনে মনে সাজ ছিল একটা 2 ভরি ওজনের সোনার হার পর, অনেক দিনকার ইচ্ছা ছিল। গরিবের সংসার তো প্রভু বুঝতেই পারছো, স্বামী করিয়ে দিতে পারে, তা মনে মনে সাজ ছিল বড় একটা 2 ভরি ওজনের সোনার হার হয়। বলে বেশ, বলে তাই হবে। মাগো জেলের বোর 2 ভরি ওজনের একটা সোনার হার হয়েছে, আর গ্রামের মায়েদের 4 ভরি ওজনের সোনার হার হয়েছে। এবার
সবার বড় বড় দোতলা বাড়ি, গ্রামের মায়েরা 4 ভরি করে ওজনের সোনার হার পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর জেলে বেটা এই সময় মাছ ধরে বাড়ি ফিরছে। কোথায় চলে এলাম রে বাবা? বড় শহর মনে হচ্ছে রে। হ্যাঁ, বড় শহর। হ্যাঁ, গুসকরা শহর মনে হচ্ছে। বাবা দেখ, তাকিয়ে দেখ, সবাই আবার বাবারে গলায় হার পড়েছে রে। সামনে ভোট আসে না, 1,500 টাকা করে বেশি সবাই। লক্ষ্মী ভান্ডার বাপরে, সবাই দেখছি 4 ভরি করে সোনার হার পড়েছে। এ আমার বউ, এই কীর্তি আমার বউ ছাড়া কেউ করবে না। এ সব আমার বউর কাজ। যাই ঘরটা যাই একবার। ঘরে এসেছে মা, ঘরে এই বউ, ওই ওই পাথরটাকে নিয়ে এসো তো। কেন, কি হলো কি? যাও না, যাও, পাথরটাকে নিয়ে এসো, যাও যাও। পাথরটাকে যেই না এনে মা হাতে দিয়েছে, বাবা অনেক দেওয়ার স্বাদ হয়েছে, খুব দিতে চাও। দেওয়ার এতই মন, এতই যখন দেওয়ার স্বাদ হয়েছে, কই দে তো আমার 1 চোখ কানা করে দে। উলুধ্বনি হরি বল, হরি বল। 1 চোখ কানা করে দে, 1 চোখ কানা করে দে। ওরে পাথর তোরে বলি 1 চোখ কানা করে দে। বলি ওরে পাথর তোরে বলি 1 চোখ কানা করে দে। দে, কই দে তো আমার একটা চোখ কানা করে দে। হ্যাঁ, ভালোই বুঝেছেন। এই যে আমার যদি একটা চোখ কানা হয় মা, পাড়ার লোকের 2টো করেই চোখ কানা হবে। দিবি? কই দে তো, এতই যখন দিতে চাস পাড়ার লোককে, কই দে আমার 1 ঠ্যাং খোড়া করে দে। উলুধ্বনি খোড়া করে দে, 1 ঠ্যাং খোড়া করে দে। ওরে পাথর তোরে বলি 1 ঠ্যাং খোড়া করে দে। বলি ওরে পাথর তোরে বলি 1 ঠ্যাং খোড়া করে দে। দে আমার একটা ঠ্যাং খোড়া করে দে। আমি একটা ঠ্যাং নিয়ে বেশ এইভাবে একটা ঠ্যাং নিয়ে ঘুরে বেড়াবো। আর গ্রামের লোকেদের কটা করে ঠ্যাং খোড়া হবে গো? হ্যাঁ, 2টো করেই ঠ্যাং খোড়া হবে। আরো দে, কই দে তো আমার বাড়ির 2 পাশে, আমার বাড়ির 2 পাশে 2 ফুট করে গর্ত করে দে। আমার বাড়ির 2 পাশে 2 ফুট করে গর্ত করে দে। তাহলে আমার বাড়ির 2 পাশে যদি 2 ফুট করে গর্ত হয়, গ্রামের লোকেদের কত পাশে কত ফুট করে গর্ত হবে গো? কত পাশে? 4 পাশে 4 ফুট করে গর্ত হবে। চোখে কানা, দেখতে পাবি না, পায়ে খোঁড়া, হাঁটতেও পারবি না। যেই বাড়ি থেকে বেরোবি অমনি খালে পরে মরবি। ও মা, এরকম হিংসা করেন? এরকম হিংসা করেন না তো? কুয়াতে পড়ে যায় নাকি? না মা, এরকম হিংসা কেউ করবে? হিংসা করবেন, হ্যাঁ হিংসা করতে হবে, কিন্তু এরকম হিংসা কেউ করবেন না। এর থেকেও বেশি হিংসা করবেন। না না মা, হিংসা কেউ করবেন না, হিংসা ভালো নয়, হিংসা কেউ করবেন না।